কোচবিহার রাজারা শুধু রাজাই ছিলেন না, তারা ছিলেন শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, নবজাগরণের পথিকৃৎ। কিন্তু দুঃখের বিষয়, পশ্চিমবঙ্গের ইতিহাসে তাদের নাম পাওয়া যায় না, তাদের অবদান পাওয়া যায় না। তাই সাধারণ মানুষ মনে করেন যে আর 10টা রাজার মতোই তারা ছিলেন সাধারণ রাজা, যারা শুধু রাজবাড়িটুকু তৈরি করেই ক্ষান্ত হয়েছিলেন। কিন্তু এটা সম্পূর্ণভাবে ভুল। তারা রাজবাড়ির পাশাপাশি এমন কিছু অবদান রেখেছেন যা যুগে যুগে মানুষ স্মরণ করবে। যাক, ভারতের আর 10জন নবজাগরণের পথিকৃতের থেকে তারা কিন্তু কোনো অংশে কম ছিলেন না। দেখা যাক তারা কি কি সমাজ সংস্কারক কাজ করেছেন। সুনীতি একাডেমি। সুনীতি একাডেমি এখনো পর্যন্ত কোচবিহারের একটি 1 নম্বর বালিকা বিদ্যালয়, যা নির্মাণ করেছিলেন মহারাজা নৃপেন্দ্র নারায়ণ 1881 সালে। জেঙ্কিন্স হাই স্কুল। জেঙ্কিন্স হাই স্কুল কোচবিহারের আরেকটি প্রথম সারির স্কুলগুলোর অন্যতম, যা প্রতিষ্ঠিত হয়েছিল 1861 খ্রিস্টাব্দে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের আমলে। কোচবিহার সদর হাসপাতাল 1865 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের আমলেই তৈরি হয়েছিল কোচবিহার সদর ডিসপেন্সারি, যা বর্তমানে MJN হসপিটাল নামে পরিচিত। ইলাদেবী হাই স্কুল। এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল 1909 সালে তুফানগঞ্জে। নৃপেন্দ্র নারায়ণ হাই স্কুল। তুফানগঞ্জে মহারাজা জিতেন্দ্র নারায়ণ 1916 খ্রিস্টাব্দে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন, যা তুফানগঞ্জের একটি বিখ্যাত স্কুলের অন্যতম। কামাখ্যা মন্দির। কামাখ্যা মন্দির, যা 51 পীঠের এক পীঠ বলে পরিচিত, তা 1565 খ্রিস্টাব্দে কোচ রাজা নরনারায়ণের আমলে তৈরি হয়েছিল। এ তো সামান্য কয়েকটি অবদানের কথা তুলে ধরলাম। এদের আরও অনেক শিক্ষামূলক, সংস্কারমূলক অবদান রয়েছে। এছাড়াও রয়েছে সদর গভর্নমেন্ট হাই স্কুল, যা 1831 খ্রিস্টাব্দে মহারাজা হরেন্দ্র নারায়ণের আমলে তৈরি হয়।